হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। আচ্ছা, চলো আমি আবার একটা নতুন WBPCS মিসলেনিয়াস প্রিলিমসের নতুন একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম। আজকে সেট 7 দেব। রোজকার মতো আজকেও তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই আজকের হোমওয়ার্কটা করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো। অনেক ভালো ভালো ক্লাস পরবর্তীকালে আসতে চলেছে। তো চলো বেশি না বকে আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে এই ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ফার্স্ট, কোন ভারতীয় 2017 তৃতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অফ অ্যাপিলস এ বিচারপতি নিযুক্ত হলেন? অপশন এ বিক্রম সেঠ, অপশন বি আমুল থাপ্পর, অপশন সি দলবীর ভান্ডারী অ্যান্ড অপশন ডি কৃষ্ণচন্দ্র। সঠিক উত্তর অপশন বি আমুল থাপ্পর। নেক্সট, 28শে মে 2017 কোন বিশ্ববিদ্যালয়ে গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে? অপশন এ লন্ডন, অপশন বি কেমব্রিজ, অপশন সি অক্সফোর্ড অ্যান্ড অপশন ডি হার্ভার্ড। সঠিক উত্তর অপশন সি অক্সফোর্ড। নেক্সট, পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করেছে? অপশান এ ইউএসএ, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি জার্মানি অ্যান্ড অপশান ডি ফিনল্যান্ড। সঠিক উত্তর অপশান ডি ফিনল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? অপশান এ 100তম সংশোধন, অপশান বি 105তম সংশোধন, অপশান সি 99তম সংশোধন এবং অপশান ডি 101তম সংশোধন। সঠিক উত্তর অপশান ডি 101তম সংশোধনের মাধ্যমে। নেক্সট, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? অপশান এ 10ম তফসিলে, অপশান বি 9ম তফসিলে, অপশান সি 8ম তফসিলে অ্যান্ড অপশান ডি 7ম তফসিলে। সঠিক উত্তর অপশান এ 10ম তফসিলে। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মিস করবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিওয়ে একটা লাইক দিয়ে দিও। আমাদের পুরনো সেটগুলো যদি কেউ না দেখে থাকো, অবশ্যই সেটগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, একটা একটা করে দেখে নিও। আর টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখান থেকেও লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও ক্লাসের সমস্ত রকমের আপডেট ওখান থেকেই খুব সহজে জানতে পেরে যাবে আগে থেকেই। ওখানেও জয়েন হয়ে থাকতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সব কিছুই একবার চেক করে নিও। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন, বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন? অপশান এ রমন এফেক্ট, অপশান বি রমন রে, অপশান সি গাছের জীবন অ্যান্ড অপশান ডি এক্স রে। সঠিক উত্তর অপশান এ রমন এফেক্ট। নেক্সট, কে ঘোষণা করেন করো অথবা মরো? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি রাজেন্দ্র প্রসাদ অ্যান্ড অপশান ডি লালা লাজপত রায়। এটা তো খুবই ইজি একটা কোয়েশ্চেন ছিল, এর উত্তরটা আশা করি সকলেই পেরেছো। সবসময় যে সবসময় কঠিন প্রশ্ন আসবে এমনও না, এরকম সহজ প্রশ্নও আসে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে আসি। ওয়েমার শিটে এটা বেশিরভাগ হয়, তো প্র্যাকটিস করো।
অ্যান্সার অপশন এ মহাত্মা গান্ধী। নেক্সট, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে অপশন এ বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে, অপশন বি হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে, অপশন সি দিল্লি ও আগ্রার মধ্যে, অ্যান্ড অপশন ডি বোম্বে ও মাদ্রাজের মধ্যে। সঠিক উত্তর অপশন এ বোম্বে ভিটি এবং কুর্লার মধ্যে। নেক্সট, 2018 সালে ত্রিপুরার রাজ্যপাল ছিলেন অপশন এ ব্রজকুমার নেহেরু, অপশন বি তথাগত রায়, অপশন সি মানিক সরকার, অ্যান্ড অপশন ডি সীতারাম ইয়েচুরি। এটা পুরোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের আসতে পারে। তো চলো উত্তর দেখি। অপশন বি তথাগত রায়। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন অপশন এ 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 25,000 থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দে, অ্যান্ড অপশন ডি 600 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তর অপশন বি 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। ব্যাস, আজকের জন্য তাহলে এইটুকুই। তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো, আর আজকের ক্লাস থেকে কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে। আর রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক, অবশ্যই তোমরা এর উত্তরটা কমেন্টে আমাকে জানাবে। আমি কোয়েশ্চেনটা পড়ে দিই। পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো অপশান এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপশান বি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জাফরের মধ্যে, অপশান বি ক্লাইভ এবং সিরাজের মধ্যে, অপশান সি বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে, অ্যান্ড অপশান ডি মুঘল এবং ইংরেজদের মধ্যে। এটা তো ভীষণ ইজি একটা কোয়েশ্চেন, আশা করছি সকলের উত্তরটা পারবে। আজকে আমার কমেন্ট বক্স ভরে যাবে আশা করি সবার হোমওয়ার্কের উত্তরে। তো সকলেই উত্তরটা অবশ্যই করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চলো আজকের জন্য তাহলে এইটুকুই। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।